জামালপুরে ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে দিন দিন বেড়েই চলেছে তুলা চাষ। এক সময়ের অনাবাদি ও পতিত জমিতে তুলা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে তাদের। তবে আগাম বৃষ্টি ও কুয়াশায় এবার ফলন কিছুটা কম। আর তুলা চাষ বৃদ্ধি করতে কৃষকদের প্রণোদনার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন উপমা রায়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শ্বেত শুভ্র তুলায় জামালপুরের পাথালিয়া ও নাওভাঙা চরের চিত্রটাই যেন বদলে গেছে। সকাল থেকে সন্ধ্যা কৃষকদের ব্যস্ত সময় কাটছে তুলা ওঠানোর কাজে। ব্রহ্মপুত্র নদের চরের শুষ্ক ভূমিতে ধান ফলানো কঠিন। অন্য ফসল উৎপাদন করেও খুব একটা লাভের মুখ দেখা যায় না। এজন্য গত কয়েক বছর ধরে চরাঞ্চলে বাড়ছে তুলার চাষ। 15-16 বছর ধরে এই তুলার আবাদ করি, তাতে ভালো লাভ হয়েছে আগে থেকেই। কিন্তু এই বছর ফলন খুবই খারাপ, আবহাওয়ার গতি খুবই খারাপ। তুলার লেবারেরও দাম বেশি, আর খরচও দামের সারের দাম বেশি। সব কিছুর দাম মিলে এইবার ফলন তো আরো কমই। আবহাওয়ার কারণেই বৃষ্টি বাদলা বেশি হয়েছে। প্রথম লাগানোর সময় পরে টরে গেছিল, গাছ পরে তোলা হয়েছে। বীজ, সার, কীটনাশক ও শ্রমিক মজুরের দাম বৃদ্ধির কারণে উৎপাদনে খরচ বেড়েছে। এমন বাস্তবতায় তুলার দাম বৃদ্ধি করতে না পারলে চাষে আগ্রহ হারানোর কথা জানালেন কৃষকরা। নেবার খরচ বেশি, 350 টাকার আগে আছে 250 টাকা, 350 টাকার দাম। তার মধ্যে সারের দাম বেশি, বীজের দাম বেশি, আগে কিন্তু পোষায় না। 5,000 টাকা দিলে আগে পোষাবো। অন্যান্য ফসলের থেকে তুলা চাষে লাভ বেশি হয়। আরো 2-3 বার করছি, করার কারণে এবার হয়তো বা আপনার ওই আবহাওয়ার কারণে বৃষ্টির কারণে আমরা লাভজনক করতে পারতেছি না। আর সব জিনিসের দাম বেশি হওয়ার কারণে আবহাওয়া খারাপ। পুরুষ কৃষকদের সঙ্গে সমান তালে কাজ করছেন নারীরাও, তবে মজুরি নিয়ে আছে অসন্তোষ। 700 টাকা করে মাছ পুরাইলে করে খায়, 5-6 মাস খাইয়ে সারি নাই করে দিলে খাই। এইগুলো মন্দার বাজার, আমার তো দিন যায় মাছ পায় না। মনে করে কৃষকের বাড়ি দিত, তো লাগলে বাড়ি দিত। কৃষকের 5,000 টাকা, 400 টাকা, 500 টাকা দিতে ব্যাপার না। সময় কাম ধরে এইভাবে সারাদিন কাম চলতে থাকে। চলে থাকলে তো এই 350 টাকা বেতন যে নিয়ে যায় সন্ধ্যার মাগরিবের আজানে পরে বাড়িতে যায় পৌঁছে, আমার ওই বেতনে পোষে না। কৃষকদের চারা রোপণ ও বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি চাষে আগ্রহ বাড়াতে কাজ করছে তুলা উন্নয়ন বোর্ড। আমরা চেষ্টা করব আগামীতে আমাদের যে অনুর্বর জমিগুলো আছে চরাঞ্চলে, সেগুলো আমাদের তুলা চাষের আওতায় নিয়ে আসবো এবং এই প্রাকৃতিক দুর্যোগটাকে আমরা যেভাবে কাটাতে পারি এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে চাষিদেরকে সাহায্য করব। চলতি বছরে জামালপুরে 312 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।